স্বাধীন ভারতে পাকিস্তানের নৃশংসতম সন্ত্রাসের সাম্প্রতিকতম উদাহরণ ছিল ২০২২ সালে ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে অসংখ্য নিরীহ পর্যটকদের ওপর অমানবিক গণহত্যা। বিশ্বের বিবেককে নাড়িয়ে দেওয়া এই জঘন্য কাজের জন্য দায়িত্বকারী মানুষদের বিরুদ্ধে ভারতের জবাব ছিল একটি দুর্দান্ত সামরিক অভিযান, যার নাম অপারেশন সিন্দুর। নতুন দিল্লির ৭ই মে ২০২৫-এর সকালে পাকিস্তানের বেশ কয়েকটি সন্ত্রাসী শিবিরে হামলা চালানোর জন্য ইসরায়েলের এবং ভারতের ড্রোন-সহ উন্নত অস্ত্র ব্যবহার করেছিল, যার পরে এই ঘটনার রিপোর্ট দেওয়ার কিছু প্রতিরক্ষা বিষয়ক মিডিয়া দ্বারা এটি নিশ্চিত করা হয়েছে। কিন্তু কিছু মাসগুলোতে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়া আরও বেশি আলোচনার জন্য দিয়েছে যে বিষয়টি, তা হলো শুক্র ঘাঁটি জ্বালিয়ে দেওয়া ভারতীয় অভিযানে নাগাশস্ত্র নামক দেশীয় কিলার ড্রোনের একটি বিশাল বহর, যা পাকিস্তানি ভূমিতে ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছে। ভারতের এই নাগাশস্ত্র ড্রোন কি, এর বৈশিষ্ট্য কি? নতুন ভিডিওতে এই প্রশ্নগুলির একটি ঝলক দেওয়া হয়েছে। আসুন এই ড্রোনগুলি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই। নাগাশস্ত্র একটি আত্মঘাতী ড্রোন, যা ভারতের শীর্ষস্থানীয় বেসরকারি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ দ্বারা করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তিতে যুক্ত এই ড্রোনের শত্রুর অবস্থান চিহ্নিত করে অল্প সময়ের জন্য উড়তে থাকার এবং লক্ষ্যবস্তু শনাক্ত হওয়ার পর তাতে আঘাত করে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রয়েছে। এর ফলে নাগাশস্ত্র ব্যবহারকারী কোনো ঝুঁকি ছাড়াই যথেষ্ট দূর থেকে তাদের শত্রুদের ওপর হামলা করতে পারে। এই আত্মঘাতী ড্রোনের মোট ওজন ৩০ কিলোগ্রাম, যা ১ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরণ বহন করতে পারে। নাগাশস্ত্র, যা আকারে ছোট এবং বহন করা সহজ, জিপিএস ব্যবহার করে তার লক্ষ্যকে সঠিকভাবে নির্ধারণ করতে পারে এবং ৩০ কিলোমিটার পরিসরে ২ মিটার পর্যন্ত নির্ভুলতার সাথে মারাত্মক হামলা করতে পারে। এই কারণেই এই ড্রোনের স্থাপন অত্যন্ত মসৃণ। আসুন এবার নাগাশস্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি জেনে নিই। জিপিএস ব্যবহার করে লক্ষ্যকে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে পারা এই দ্বারা সম্ভব। এটি সৈন্যদের জীবনকে বিপদে না ফেলে অনেক দূর থেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ভারতে নির্মিত হওয়ার কারণে অন্যান্য আমদানি করা দেশ বিদেশি অস্ত্রের তুলনায় এর নির্মাণ ব্যয় অনেক কম। যেহেতু এটি সম্পূর্ণ ভারতে তৈরি, তাই প্রযুক্তির ক্ষেত্রে অন্যদের ওপর নির্ভর করা কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয়, এই ড্রোন মিশন শেষ না করেও প্যারাশুটের সাহায্যে নামিয়ে আনা যেতে পারে। এছাড়াও এগুলি কম শব্দে কাজ করে, যার ফলে শত্রুদের জন্য তাদের দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। নাগাশস্ত্র ড্রোন উচ্চ প্রযুক্তির ক্যামেরা দিয়ে দিন এবং রাত উভয় সময়ে নজরদারি করতে পারে। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নাগাশস্ত্র ড্রোনের অনেক গুরুত্ব রয়েছে। দেশের সীমান্ত অনুপ্রবেশ প্রবেশকারী এবং শত্রু প্রতিরক্ষণ কেন্দ্রগুলিতে নির্দয়ভাবে হামলা চালানোর জন্য এগুলি অত্যন্ত কার্যকর। এই ড্রোনগুলি সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করে শত্রুদের ক্ষতি করতে পারে। এর ফলে ভারতের সামরিক ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনের ভারতের প্রচেষ্টাকে আরও জোরদার করবে। যদিও গত বছর এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে কিছু গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার জন্য নাগাশস্ত্র ব্যবহার করেছে, তবে অপারেশন সিন্দুরে তাদের কার্যকারিতা এখন এই ড্রোনগুলির বিষয়ে শিরোনাম এনে দাঁড়িয়েছে। জয় হিন্দ।